মৈত্রী দেবী মিডিয়ার সামনে গীতাকে ফাঁসাতে গিয়ে গীতার চালাকিতে নিজেই ওই জালে জড়িয়ে পড়ল। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্বের প্রথমে দেখা যায় মৈত্রী দেবী গীতাকে এবং বিষ্ণুদেবকে বদনাম করার জন্য নদীর বিয়েবাড়িতে মিডিয়া ডেকে নিয়ে চলে আসে। সেখানে এসে সে মিডিয়ার সামনে এটা প্রমাণ করার চেষ্টা করে গীতা এবং বিষ্ণুদেবের রিলেশনের জন্য নদীর সঙ্গে বিষ্ণুদেবের বিয়েটা ভেঙে গেছে। কারণ যদি সে এটা প্রমাণ করতে পারে গীতা এবং বিষ্ণুদেবের মধ্যে রিলেশন আছে, তাহলে কোর্টে এটা প্রমাণ সহজেই করা যাবে যে গীতা তার প্রেমিককে বাঁচানোর জন্যই সব কিছু মিথ্যে বানিয়ে বানিয়ে বলছে। তাই মৈত্রী দেবী নদীর বিয়ে বাড়িতে এসে গীতাকে ফোন করে বলে, গীতা এবার তুমি শেষ, তোমাকে শেষ করার জন্য আমি নদীর বিয়ে বাড়িতে চলে এসেছি, সঙ্গে মিডিয়াও ডেকে এনেছি, এবারে দেখবে তোমার কি হাল করি। এরপর গীতা এই কথাটা বিষ্ণুদেবকে ফোন করে জানিয়ে দেয়। বিষ্ণুদেব এ কথাটা শোনার সঙ্গে সঙ্গে নদীর বিয়ে বাড়িতে চলে আসে। সেখানে এসেই ভজন মিত্তির বাড়ি থেকে আসা হলুদটা নদীর গায়ে মাখিয়ে দেয় এবং সেও মেখে নেয়। তখন নদী বলে, পাত্রের গায়ে ছোঁয়ানো হলুদ তুমি মাখছো কেন, তুমি কি পাত্র? তখন বিষ্ণুদেব বলে, হ্যাঁ আমিই পাত্র, আমি তোমাকে বিয়ে করব। এরপর নদী বলে, কিন্তু তুমি তো গীতাকে ভালোবাসো, তাহলে আমাকে কেন হঠাৎ বিয়ে করবে? তখন বিষ্ণুদেব বলে, এত কিছু বলার সময় নেই। এই বলে সে হলুদটা নদীকে মাখিয়ে দেয়। তারপর ঘটে জল এনে নিজের গায়ে এবং নদীর গায়ে ঢেলে দেয়। তারপর সিঁদুরটা নিয়ে নদীকে পরিয়ে দেয়। এদিকে মৈত্রী দেবীর এত কিছু প্ল্যান সমস্ত কিছুই বিষ্ণুদেবের জন্য ভেস্তে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।